এই স্থানটা জান্নাতি স্থান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই জান্নাতি স্থানকে জাহান্নামের স্থান বানানো যাবে? আপনারা কি বলেন? জান্নাতের স্থানকে জাহান্নামের স্থান বানানো যাবে? জান্নাতের স্থান হলো, জান্নাতের রাস্তা হলো কোরআনের রাস্তা, আর সমস্ত গুনাহ এবং অবৈধ কাজের রাস্তা হলো জাহান্নামের রাস্তা। সুতরাং জান্নাত এবং জাহান্নাম এক জায়গায় হতে পারে না, আলো এবং অন্ধকার এক জায়গায় হতে পারে না, দিন এবং রাত এক জায়গায় হতে পারে না, হক এবং জুলুম এক জায়গায় হতে পারে না, হক এবং বাতিল একত্র হতে পারে না। হয়তো দিন থাকবে, না হলে রাত থাকবে, হক থাকবে, না হলে বাতিল থাকবে, অন্ধকার থাকবে, না হলে আলো থাকবে, যে কোনো একটা থাকবে। সুতরাং আমি মনে করি এই নিমেরট্যাগবাসী, এই ইটাহাটার মানুষ, তারা আজকে এখানে আল্লাহর কোরআনের আলো জ্বালিয়েছে। আমি আমার অন্তর থেকে এই বিশ্বাস করি যে তারা এই আলোকে আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকে কিয়ামতের আগ পর্যন্ত আর নিভতে দিবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি নিমেরট্যাগের যুবকদেরকে বলি, যুবকেরা অনেক ফুর্তি করেছো, অনেক লাফালাফি করেছো, নিজের জীবনের অনেক সময় ব্যয় করে দিয়েছো, গান বাজনার উল্টাপাল্টা নেশা দিয়ে নিজের জীবনকে বিধ্বস্ত করেছো। আজকে কোরআনের মাহফিল থেকে, এখান থেকে তওবা করে অঙ্গীকার করো, যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো আমি এই কোরআনের মাহফিলের জন্য আমার জীবনকে উৎসর্গ করব। কোরআনের মাহফিলের জন্য যতদিন বেঁচে থাকি আমি কাজ করে যাব। আর যেন নিমেরটাকে একটা গানের মজমার, গানের মজলিস যেন না হয়। কয়জন যুবক যদি এরকম দাঁড়িয়ে যান, প্রত্যেক পিতার প্রত্যেক মা এরকম অঙ্গীকার করবেন আজকের মাহফিল থেকে, হয়তো আমার সন্তান থাকবে, না হলে আমার সন্তান মাহফিলের জন্য কাজ করবে। আমার সন্তান মাহফিলের জন্য কাজ করলে আমার সন্তান, আর আমার সন্তান যদি গান বাজনার জন্য কাজ করে আমি সন্তানের পরিচয় দিব না। প্রত্যেক পিতা প্রত্যেক মা যদি এই অঙ্গীকার করতে পারেন, এই অঙ্গীকারবদ্ধ হতে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরের থেকে এক একজন নওজোয়ান বের হবে যারা ইসলামের জন্য কাজ করবে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কাজ করবে। সেই দিন আর বেশি দূর নয়, যেই দিন এই নিমেরট্যাগ থেকে ইনশাআল্লাহ ইসলামের সুমহান বাতাস বের হবে। এই জন্য আমি সর্বপ্রথম এই নিমেরট্যাগের যুবক এবং তারপরে নিমেরট্যাগের যুবকদের পিতা মাতাদেরকে আহ্বান করব, তারা যেন তাদের সন্তানদেরকে আজকের থেকেই তারা বুঝায় যে বাবা অনেক অন্যায় করেছো, আর অন্যায় বরদাস্ত করব না। অনেক অপকর্ম করেছো, আর অপকর্ম বরদাস্ত করব না। অনেক অবৈধ কাজে গিয়েছো, আর অবৈধ কাজ বরদাস্ত করব না। আজকের থেকে আমি তোমার বাবা, তোমাকে শক্তভাবে বলে দিলাম, আগামী বছর থেকে মাহফিলের জন্য কাজ করবা। মাহফিল ছাড়া দ্বিতীয় কোনো বিষয়, দ্বিতীয় অন্য কোনো জিনিস যেন এই নিমেরট্যাগে না হয়, এটার জন্য তুমি আমার পক্ষ থেকে সংগ্রাম করবা ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ বলতে? পারবেন তো ইনশাআল্লাহ? সকল অপকর্ম ইনশাআল্লাহ আমাদের কারণে একদিন দূর হবে ইনশাআল্লাহ। সকল অপকর্ম দূর করার জন্য মর্দে মুজাহিদ তৈরি হওয়া লাগবে। এক সালাউদ্দিন আইয়ুবী একজনই পারে পুরা ইউরোপ মহাদেশকে লড়াইয়া দিতে। এক উসামা বিন লাদেন, যাদেরকে পশ্চিমা বিশ্ব জঙ্গি ট্যাগ দিয়ে, যাকে পুরা বিশ্বের কাছে এক সন্ত্রাসী নামকরণ করে তাকে এক আতঙ্ক বানিয়ে রেখেছে। আসলে সেই আতঙ্ক উসামা বিন লাদেন ছিল এক আতঙ্ক, যেই আতঙ্ক মুসলমানদের জন্য আতঙ্ক ছিল না, এই আতঙ্ক ছিল আমেরিকা এবং পাশ্চাত্যের জন্য। সুতরাং আমাদের মধ্য থেকে ইনশাআল্লাহ সেই মোহাম্মদ বিন কাসেম, সেই সালাহুদ্দিন আইয়ুবের বংশধর, সেই সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরি আমাদের মধ্য থেকে ইনশাআল্লাহ বের হবে। যদি আমরা পিতা, যদি আমরা মাতা, আমরা যদি সৎ থাকি, আমাদের সন্তানরা ইনশাআল্লাহ আমাদের থেকেও সৎ হবে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, সামনের থেকে ইনশাআল্লাহ যেন এই মাহফিল যেন আর গানের মজমায় পরিণত না হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে এই জন্য কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা গানের মজমায় গিয়েছেন, যারা গানের জন্য কাজ করেছেন, আজকের থেকে নিয়ত করবেন
এই সুন্দর আয়োজন দেখে আজকের থেকে নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি এই মাহফিলের জন্য কাজ করব, মৌত পর্যন্ত। আমি যদি মারাও যাই সন্তানকে ওসিয়ত করে যাব, মরার পরে আমি যেন কবরে গিয়ে ওই মাহফিলের সওয়াবটা আমি পাইতে পারি ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যুবকদের এবং আমার বৃদ্ধ বাপ চাচাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলেন আমিন। প্রিয় সাথীগণ, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সময় খুব স্বল্প। অনেক ওয়াইজ ইকরাম আছেন, অনেক ওলামা ইকরাম আছেন, তারা ওয়াজ করবেন, আপনারা মূল্যবান নসিহা শুনবেন, মূল্যবান বয়ান শুনবেন ইনশাআল্লাহ। এই জন্য আশেপাশে অনেক মানুষ, আশেপাশে অনেক লোক আছেন যারা কেনাকাটায় ব্যস্ত, গল্পতে ব্যস্ত। তো মাহফিল দিয়ে কী লাভ হলো? আপনি যদি কেনাকাটায় ব্যস্তই থাকেন, মাহফিল দিয়ে কী লাভ হলো? আপনি যদি গল্প গুজবে ব্যস্ত থাকেন, বলেন যে হুজুর মাইকের আওয়াজ তো শুনতেছি, ওয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা আর মাহফিলের প্যান্ডেলে এসে শোনা, এটা আকাশ পাতাল পার্থক্য। এখানে রুহানি একটা ফয়েজ যায়, আর এই 7 সমুদ্র পাড়ি দিয়ে রুহানি ফয়েজ যায় না। আমাদের উস্তাদরা বলতেন যে যত উস্তাদের সামনে বসবেন তত উস্তাদের রুহানি ফয়েজ বেশি যাবে, যত উস্তাদের মুখোমুখি বসবেন উস্তাদের নজর যত বেশি যাবে, চিন্তা করবেন যে এলেমের নূরও তত বেশি পাবেন। এই জন্য আপনাদেরকে বলি, দেখেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, মাইকের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, আপনারা দয়া করে মেহেরবানি করে এই কোরআনের আওয়াজের সম্মানার্থে আপনারা এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা সূরাতুল বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত, এবং আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি এটা আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে, মুয়াত্তা মালিক নামক একটি হাদিস গ্রন্থ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে অল্প সময়ের জন্য কিছু দ্বীনি মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ দিনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন।